সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্য এবং রাজ্যপাল সংঘাত একেবারে চরমে ওঠে। তারপরই রাজভবনের একজন মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায়। আর সেই ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বেনজির ভাষায় আক্রমণ করেন, আর সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। দর্শক, এই আবহে ভারতীয় সংবিধান অনুযায়ী আপনারা সকলেই জানেন যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারে না রাজ্যের পুলিশ। তবুও সেই মহিলার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন রকম পরিকল্পনায় রাজ্যপালের বিরুদ্ধে 0 এফআইআর দায়ের হয়। এরপরই রাজ্যের পুলিশের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়ার কথা বলেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর সেই মতোই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আর সেই মামলায় একেবারে বিরাট ধাক্কা খেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী হয়েছে দর্শক দেখুন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, আমার আত্মসম্মান নিয়ে যিনি প্রশ্ন তোলেন তাকে এর ফল ভুগতে হবে। এই কথা প্রথমেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। মানে রাজ্যপালের যে ক্ষমতা তার কিন্তু এবার তিনি প্রয়োগ করেছেন। রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, আর এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই দিল্লিতে গিয়ে এক নৃত্যশিল্পীকে ধর্ষণেরও অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে, জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে লোকসভা নির্বাচন চলাকালীন তোলপাড় হয়ে যায়। মঙ্গলবার এই বিষয়ে কথা বলতে গিয়ে শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, আমার আত্মসম্মানে আঘাত লাগে এমন কোনো মন্তব্য যদি কেউ করে থাকেন তাহলে তার পরিণতি ভুগতে হবে। মুখ্যমন্ত্রীর নাম না করে, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেছেন তিনি আমার প্রশাসনিক সহকর্মী, কিন্তু তিনি এক্ষেত্রে দোষী। দর্শক, সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার আগেই কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই যে কলকাতা হাইকোর্টে যে মামলাটা উঠেছিল, বিচারপতিরা যে রায় দিয়েছেন তার আগেই রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে কিন্তু পরামর্শ করেছিলেন। এই মামলার জন্য প্রায় 100 পাতার ফাইল তৈরি করা হয়। ফাইলে কোন নেতা কোন সময়ে রাজ্যপালকে আক্রমণ করেছেন এবং অপমানজনক কথাবার্তা বলেছেন তার উল্লেখ রয়েছে। একটি সাম্প্রতিককালে তৃণমূলের 2 জয়ী প্রার্থীর শপথকে ঘিরে যে চিঠি রাজ্যপালকে পাঠানো হয়েছে বা রাজ্যপাল 2 প্রার্থীকে পাঠিয়েছেন তাও রয়েছে ওই ফাইলে। সাম্প্রতিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথটি নিয়ে জটিলতার মাঝেই নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজভবনে যা কীর্তিকলাপ হচ্ছে তাতে 2 প্রার্থী রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। দর্শক, এর পরের দিন কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছিলেন যে সোমবারের মধ্যে জয়ী প্রার্থীর হয়রানি বন্ধ না হলে দিল্লির আনটোল্ড স্টোরি উন্মোচিত হবে। আর তারপরই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। দর্শক, এই আবহে আজ বুধবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি কৃষ্ণা রাওতের বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানিয়েছেন, রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যপাল সম্পর্কে কি মন্তব্য করা হয়েছে তা ভিডিওতেই দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রাজ্যপালের আইনজীবী। এরপরই সব সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আর এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই যে মামলা করেছেন রাজ্যপাল, এই মামলাতে কিন্তু কুণাল ঘোষেরও নাম রয়েছে বলে জানিয়েছেন রাজ্যপালের আইনজীবী। দর্শক, এই আবহে রাজ্যপালের আইনজীবী জানিয়েছেন, সংবাদ মাধ্যমে যেটা লেখা হয়েছে সেটা ওই ব্যক্তি নিজেই বলেছেন। এরপরই বিচারপতিরা প্রশ্ন করেন, সংবাদপত্রকে পার্টি করা হয়নি। এই কথা শুনে আইনজীবীর
আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, এখানে কি সেটা প্রয়োজন? এরপরই বিচারপতি নির্দেশ দেন সব সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করা হবে। আগামীকাল বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে। দর্শক, কুণাল ঘোষ ছাড়াও তৃণমূলের 2 জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনকেও মামলায় যুক্ত করা হয়েছে। আইনজীবীর আর্জি, এরা কেউ যাতে আগামী দিনে রাজ্যপালের বিরুদ্ধে এই রকম মন্তব্য না করেন। কলকাতা হাইকোর্টের আইনজীবীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজ্যপালের বিরুদ্ধে যারা এই ধরনের মন্তব্য করেছেন তারা আগামী দিনে যাতে কখনোই রাজ্যপালের বিরুদ্ধে এই রকম মন্তব্য না করেন, তা না হলে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। দর্শক, মঙ্গলবার উত্তরবঙ্গে গিয়ে এই বিষয়ে কথা বলেছিলেন রাজ্যপাল। আমার আত্মসম্মানে আঘাত লাগে, এমন কোনো মন্তব্য যদি কেউ করে থাকেন তাহলে তাকে তার ফল ভুগতে হবে। মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেন তিনি আমার প্রশাসনিক সহকর্মী, কিন্তু তিনি এক্ষেত্রে দোষী। তবে কোন মন্তব্যের জন্য এই মামলা স্পষ্ট করেননি রাজ্যপাল সিবি আনন্দ বোস। দর্শক, তবুও আমাদের হাইকোর্টের যারা আইনজীবী তাদের যে বক্তব্য সেটা হচ্ছে, রাজ্যপালের আইনজীবী পরিষ্কার জানিয়েছেন যে সংবাদ মাধ্যমে যা লেখা হয়েছে সেটা ওই ব্যক্তি নিজেই বলেছেন। এরপরই বিচারপতিরা প্রশ্ন করেন যে সংবাদপত্রকে পাঠই করা হয়নি। এই কথা শুনে আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, এখানে কি সেটার প্রয়োজন? এরপরই বিচারপতিরা নির্দেশ দেন সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করা হবে। আগামীকাল এই মামলার বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে। এই কথাই কিন্তু জানিয়েছেন বিচারপতিরা। এই মামলার শুনানি কিন্তু শেষ হয়নি, আরও কিছু তথ্যের প্রয়োজন রয়েছে, সেই জন্য এই মামলার শুনানি হবে আগামীকাল। তবে কুণাল ঘোষ ছাড়াও তৃণমূলের আরও 2 জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনকে এই মামলায় যুক্ত করা হয়েছে। এই মামলায় তৃণমূলের নেতা কুণাল ঘোষকে তো আগেই যুক্ত করা হয়েছিল, তারপরেও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনকেও এই মানহানির মামলায় কিন্তু যুক্ত করা হয়েছে। তবে আইনজীবীরা একেবারে পরিষ্কার আর্জি জানান, এরা কেউ যাতে আগামী দিনে বা কোনো দিন রাজ্যপালকে নিয়ে এই ধরনের মন্তব্য বা রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য না করেন, পরিষ্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। তবে এই মামলার আগামীকাল আবার শুনানি রয়েছে। দর্শক, এই নিয়ে বিচারপতিরা কি রায় দেয় বা কি বলেন সেটার দিকেই তাকিয়ে রয়েছে অনেকেই। তবে দর্শক, আপনাদের কি মতামত রাজ্যপালের বিরুদ্ধে করা এই মন্তব্য নিয়ে? আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ দর্শক।